মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এক নম্বর কথা বলছে আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসছি, এভাবে উলঙ্গ। আচ্ছা এদূর তো কইলে সারত, এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহই স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে, অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে, মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন দেখেন, মনে রাখেন। এজন্য আমরা এই অস্থিরতা প্রকাশ করি। আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা। আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ, গাজার বিজয় হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবে।